এই সময়টা আমাদের তওবার সময়। সারা দিন তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাপ চাও, সাহায্য চাও, আল্লাহর কদমে পড়ো। সমাবেশের বিরুদ্ধে না, পক্ষে, কিন্তু সাথে সাথে এটাও হওয়া উচিত, এটা সবচেয়ে বেশি হওয়া উচিত। আর করে না, এখনো করে নাই, এখনো করে নাই। কুনুতে নাজেলা পড়ে কিনা আমি জানি না। ফজরের সময় পড়েন? পড়ে তো না। যদিও বলা হয়েছে এতদিন পরে কুনুতে নাজেলা পড়তে, ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর থেকে উঠা কুনুতে নাজেলা পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এখন পর্যন্ত মসজিদওয়ালারা শুরু করে নাই। কেননা মসজিদওয়ালারাও পারতেছে না, ইমাম সাহেব পড়ে না, কুনুতে নাজেলা জানি না কি জিনিস। কুনুতে নাজেলা পড়া উচিত ছিল। তওবা ডে উদযাপন করা উচিত ছিল, যে সারা দুনিয়ার মানুষ আজকে তওবা করবে। যদিও আজকে ফাউন্ডেশন বলছে যে প্রত্যেক জুমার মসজিদে যেন ফিলিস্তিনের জন্য দোয়া হয়, দোয়ার সাথে সাথে তওবা ডে উদযাপন করা উচিত ছিল। এত ছুটির দিন যদি আমরা মানাইতে পারি, আলতু ফালতু ছুটি যদি আমরা করতে পারি, তাহলে একটা দিন ছুটি দিয়া তওবা ডে মানাইতে পারবো না কেন? সরকারের তো উচিত ছিল যে একটা দিন আম ছুটি দিবে, যে অমুক দিন ছুটি, সমস্ত মুসলমান তওবা করবে আল্লাহর কাছে। যদি সলাতে ইস্তিসকা হইতে পারে, বৃষ্টি না হইলে যদি নামাজ হইতে পারে, তাইলে তওবার নামাজ কেন হবে না? হওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে। মুসলিম সরকার একটা দিন আম ছুটি, আমরা আল্লাহর কাছে আজকে তওবা করব, সাহায্য চাবো, ওটা হওয়া উচিত ছিল প্রত্যেকটা মুসলিম দেশে। তারপরে দেখতাম রং কি দাঁড়ায়, সিদ্ধান্ত কি আসে, ফয়সালা কি হয় আকাশ থেকে। উচিত ছিল আল্লাহ আমাদেরকে বুঝার, কমসে কম ব্যক্তিগতভাবে তওবা, ইস্তেগফার, সদকা, সালাতুল হাজাত, এটা আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। দুনিয়ায় যদি মানুষের বিধি বিধান থাকতে পারে, সামান্যতম যদি কেউ কারো উপরে সহানুভূতি দেখায় বা সাহায্য সহানুভূতি দেখায়, সাহায্য সহানুভূতির দ্বারা মানুষ মানুষের সাথে আশাও রাখে, আকাঙ্ক্ষাও রাখে। উদাহরণস্বরূপ যদি দেওয়া হয়, তাহলে মালিক পক্ষ কর্মচারীর কাছ থেকে আশাও রাখে, আকাঙ্ক্ষাও রাখে। মোট কথায় বলা যায়, মালিক তার নিজ ইচ্ছা মতো সার্ভিস আশা করে। কেননা মালিক পক্ষ কর্মচারীর উপরে সাহায্যও করে, সহানুভূতিও দেখায়। বিদায় যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি আশা করে, আর এটাই চিরাচরিত নিয়ম। তাহলে যে আল্লাহ আমাদের উপরে এতগুলা দয়া করলেন, মানুষ হিসাবে বানায়া সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যদিও সমগ্র সৃষ্টির দিকে যদি তাকাই, তার তুলনায় আমাদের ভিতরে ন্যূনতম কিছু আছে কিনা, এটা একটা মানুষ বিবেক দিয়া ভাবলে, যদি বিবেক থাকে আর বিবেক দিয়া চিন্তা করে,
তাইলে হয়তো বুঝে আসবে যে ন্যূনতম আমাদের ভিতরে অনুগত্য নাই। ন্যূনতম অনুগত্য আমাদের ভিতরে নাই। বলেন আজকে যারা এখানে বসা আছি, কয়জন ঘুমের সময় ঘুমের দোয়া পড়া ঘুমাই? কয়জন ঘুমের দোয়া জানি? তো ঘুমের দোয়াটা তো আমার সেফটির জন্য ছিল, আল্লাহর জন্য তো ছিল না। ঘুমের দোয়াটা কিন্তু আমার সুরক্ষার জন্য ছিল। ঘুমের যে দোয়াগুলা, এগুলা আমার সুরক্ষার জন্য ছিল, যে আমি এগুলা পড়া ঘুমাবো। যদি আর নাও উঠলাম, মৌতই হয়ে গেল ঘুমের ভিতরে, তা আমার মৌতটা এরকম মৌত হবে যে সৃষ্টিকে তাক লাগায় দিবে। সৃষ্টি আশ্চর্যান্বিত হবে। কিন্তু কয়জন ঘুমের থেকে উঠা দোয়া, ঘুমের সময় দোয়া পড়ি? অথচ ছিল আমার লাভের জন্য। আবার কয়জন ঘুমের থেকে উঠা পড়ি, এটাও কিন্তু আমার লাভের জন্যই ছিল। এরকম সর্বক্ষেত্রে যে দোয়াগুলা ছিল, ঘরের থেকে ঢুকার দোয়া, ঘরের থেকে বাহির হওয়ার দোয়া, রাস্তায় চলার দোয়া, কর্মস্থলে বসার দোয়া, এগুলা কিন্তু আমার লাভের জন্য ছিল। কিন্তু কয়জন পড়ি? বাকি মোটা মোটা তো বাদেই দিলাম, ফরজগুলা তো বাদেই দিলাম, ওয়াজিবগুলা তো বাদেই দিলাম, সুন্নতের মুআক্কাদাগুলা তো বাদেই দিলাম। যেটা ছোট ছোট জিনিস আমার সেফটির জন্য ছিল, আমার সুরক্ষার জন্য ছিল, কতটুকু এটা আমি পূর্ণ করি? অথচ তা সত্ত্বেও কিন্তু 24 ঘন্টা আল্লাহ আমাদের সার্ভিসে, সেবায় কোনো ত্রুটি করতেছেন না। আগেও বলছি, এখনো বলি, দেখি বুঝে আসে কিনা। ছোটবেলার থেকে শুনতেছি ঢাকার পরিবেশ বসবাস যোগ্য না, ঢাকা দূষণ যুক্ত মুক্ত না, ঢাকার পরিবেশ দূষণযুক্ত সারা দুনিয়ার শহরগুলার ভিতরে একটা। যদি দূষণযুক্ত শহরে থাইকা যুক্তি তো এটা বলে যে প্রতিদিন ঢাকার শত শত হাজারো মানুষ অসুস্থ হবে আর হাসপাতালগুলা ভরা থাকবে, আর অতিষ্ঠ হইয়া মানুষ ঢাকার থেকে বাহিরের দিকে ছুটতে থাকবে। কিন্তু ঢাকায় তো ডেলি মানুষ বাড়তেছে, কমতেছে না তো। কিন্তু বিজ্ঞানের আলোকে যদি দেখি যে বিজ্ঞান বিজ্ঞান করি, তো ডেলি হাজার হাজার মানুষ অসুস্থ হওয়ার কথা। কেননা এটা দূষণযুক্ত। দুনিয়ার দূষণযুক্ত শহরগুলার ভিতরে একটা হলো সিরিয়ালে ঢাকা। কিন্তু আল্লাহ তো আমাদেরকে সুস্থ রাখতেছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছেন। তুলনামূলক দেখলে দেখা যাবে গ্রামগঞ্জ সবকিছুর থেকে ঢাকার মানুষ অনেক সুস্থ।
এরকম ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা সিটির অবস্থাই এরকম। জনবহুল যতগুলা সিটি আছে ঢাকাতে, বিশেষ করে বিভাগীয় সিটিগুলা সব দূষণালা, দূষণ মুক্ত একটাও না। সব দূষণযুক্ত। তো আল্লাহ যে আপনাকে আমাকে 24 ঘন্টা সার্ভিস দিতেছেন, সেবা দিতেছেন, উইদাউট পে, কারো কাছ থেকে কোনো বিনিময় নেন না। বরং করণীয় যা আমাকে দিছিলেন ওটা আল্লাহর জন্য দেন নাই, যে মানুষ করলে আল্লাহ ইত্য বাইরা যাবে না। আল্লাহ সাফ ঘোষণা দিছেন, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে কিচ্ছু বাড়বে না, চুল পরিমাণও বাড়বে না। আবার এটাও ঘোষণা দিছেন, আমার রাজত্বে চুল পরিমাণও কমবে না, না বাড়বে না কমবে। বিরুদ্ধে চলে গেলেও কমবে না, সব এক মনা হয়ে গেলেও বাড়বে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ আপনার আমার লাভের জন্য দিছেন। তো যেটা বলতেছিলাম, যে মানুষের কাছে তো সমীহা, ভক্তি, শ্রদ্ধা, অনুগত্যতা মানুষের মাঝে দেখায় বটে, কিন্তু যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, কয়েকদিন আগেও আমি দেখাইছি আপনাদেরকে, ইচ্ছা করলে পুরা শরীরটাকে খুলে দেখানো যায়। যে এই শরীরটা যদি প্রযুক্তির মাধ্যমে চালানো হতো, যেমন হাজারো জিনিস প্রযুক্তি দিয়ে চালানো হয়, প্লেন প্রযুক্তি দিয়ে চলে, শিপ প্রযুক্তি দিয়ে চলে, গাড়ি ঘোড়া প্রযুক্তি দিয়ে চলে, মেশিনারি এটাও প্রযুক্তির অন্তর্ভুক্ত। যদি আমাদের দেহটা প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো, তাহলে আমার তো মনে হয় দুনিয়ার সবচেয়ে বৃহত্তর ফ্যাক্টরি হইতো একটা মানুষের বডিকে চালানোর জন্য। কিন্তু আপনি আর আমি তো দেখতেছি বিনা পয়সায় চলতেছে। প্রযুক্তি এত উন্নত, আগেও বলছি, এখনো বোঝানোর জন্য বলতেছি, প্রযুক্তি এত উন্নত, তারপরেও ডেলি একবার ডায়ালিসিস করতে পারে না। 7 দিন ডায়ালিসিস ইম্পসিবল। ডাক্তারি শাস্ত্রে 7 দিন ডায়ালিসিস নাই, ঊর্ধ্বে 5 দিন আছে, 5 দিন। সপ্তাহে 3 দিন হইলেই ডাক্তার সতর্কতা সিগন্যাল বাজায় দেয় যে যেই কোনো মুহূর্তে কিছু ঘটতে পারে, কেননা সপ্তাহে 3 দিন ডায়ালিসিস। আর 72 ঘন্টার ভিতরে 12 ঘন্টা লাগে ডায়ালিসিসে। 3 4 12, 4 ঘন্টা একবার ডায়ালিসিস। ওই আল্লাহ তো কুদরত দিয়ে আপনাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে। 36 বার ডায়ালিসিস 24 ঘন্টায়। একবার ডায়ালিসিস করলেই তো কাইত হয়ে যায়, কয়েক ঘন্টা কাইত হয়ে থাকে। কাইত হওয়া বোঝেন? হ্যাঁ, বিছনায় পড়ে থাকে কয়েক ঘন্টা। ডায়ালিসিস তো দেখেন নাই, কোত্থেকে বুঝবেন? 2টা ক্যানোলা লাগে, 2টা। একটা দিয়া রক্ত বাহির হয় আপনার শরীর থেকে,
ওটা মেশিনে যায়, মেশিন ডায়ালিসিস করে আবার ওইটাই আরেকটা দিয়ে আপনার ভিতরে ঢুকায়। যে জানে, যার ডায়ালিসিস হয় ও জানে ডায়ালিসিস কত কষ্ট। উচিত তো ছিল মুখে ফেনা উঠায় ফেলা, মুখে ফেনা উঠায় ফেলানো উচিত ছিল আমাদের, আল্লাহ আল্লাহ করতে করতে। কিন্তু সারা দিনে তো 100 বার আল্লাহ আল্লাহ বলে না। এত কিছু বুঝানোর একটা উদ্দেশ্য আছে। এতগুলা সম্মান দ্বারা সম্মানিত করলেন, কিন্তু আপনি আর আমি কোনো খেয়ালই রাখলাম না, দাড়ি দাঁড়লাম না। আজকে যে মুসলমানের কান্না সারা দুনিয়ায়, আজকে যে মুসলমানের কান্না, আপনি বলবেন সেটা তো ফিলিস্তিনে হইতেছে, মুসলমান তো এক শরীরের মতো। হাদিস তো এটাই বলে, কাজাসাদিন ওয়াহিদ, সারা দুনিয়ার মুসলিম সম্প্রদায় একটা শরীরের মতো। আল্লাহ রসুল এইভাবে বুঝাইছেন। যে চোখে যদি ব্যথা হয় তো সারা শরীর ব্যথিত হয়, সারা শরীরই তার জন্য দৌড়ায়। অঙ্গের কোনো একটা অঙ্গ নাই যেটা কাজ না করে। তো মুসলমান তো একটা শরীরের মতো ছিল। আরেক দিকে যদি তাকাই তো আল্লাহ তো জুলুমও করেন না। লাইসা যাল্লামিল লিল আবিদ, কোরআন তো এটাই বলে, আল্লাহ জালেম না। আজকে যে দুরবস্থা মুসলমানের, ফিলিস্তিনের যে দুরবস্থা, কোরআন দেখলে তো বোঝা যায় এটাই যে আমাদের হাতের কামাই। জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই এটা। ভোগ করতে চাই 16 আনা, 16 আনাই আমরা ভোগ করতে চাই, কিন্তু 1 আনাও আমরা এর বিপরীতে যা করণীয় তা করি না। আচ্ছা বলেন, রাগ হয়েন না, বিসমিল্লাহ বইলা কয়জনে খাই? বা খাওয়ার সময় বিসমিল্লাহ কয়জনের মনে থাকে বলেন? আমি বিসমিল্লাহ বইলা কয়জনে খায় যে আমি বিসমিল্লাহ বইলা খাইলাম? আর খাওয়ার পরের কয়জনের মনে থাকে যে খাওয়ার পরে আমি দোয়া পড়লাম? খাওয়ার পরে তো একটা দোয়া এরকমও আছে যে পড়ার পরে পিছনের গুনাহ মাফ হয়ে যায়। দোয়া কোনো কঠিনও না, লম্বাও না। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা বিগাইরি হাওলিম মিন্না ওয়ালা কুওয়া, বাস এতটুক, পিছনের গুনাহ মাফ। বলেন জামাইকে জামাই আদর কয়দিন করে? অতদিন করে যতদিন মেয়েটাকে সুখে রাখে, শান্তিতে রাখে, আদরে রাখে, যত্নে রাখে, মায়ায় রাখে, স্নেহেতে রাখে। কি বলেন? যত বেশি আপনি করবেন তত বেশি শ্বশুর বাড়িওয়ালারা জামাই আদর করবে, ঠিক না? কি বলেন? জামাই আদর কতদিন করবে আপনাকে? আচ্ছা বুঝলাম জামাই আদর করলো না, তো কমসে কম তো সম্পর্কটা ঠিক করবে। আদর করে না, এখন সম্পর্ক ঠিক করে আদর নিবে। মুসিবত আসছে,
সব আল্লাহর দিকে ফিরবে। মুসলমান তো এখনো আল্লাহর দিকে ফিরতেছে না। সারা দুনিয়ার মুসলমান যে আল্লাহর দিকে ফিরবে এমনও তো না। কয়েকজন দাড়ি টুপিওয়ালাই তো চিৎকার দিতেছে, বাকি দুনিয়া তো চুপ। তাহলে এখনো বলতেছি, মিডিয়ায় কথা চলে যাবে, ডেলি বলি যে এই সমস্যা মুসলমানের সাথে, এটা মিট করতে তো 1 ঘন্টা লাগে। যদি সারা দুনিয়ার মুসলমান কর্ণধাররা এক হয়, 60টা দেশের কর্ণধার যদি এক হইল, আজকে সবাই যদি একমত হইল, আর যদি, এটা তো সত্য, দুনিয়ার অর্ধেক ব্লকই ওদের সাথে নাই। রাশিয়া ওদের সাথে না, চীন ওদের সাথে না, ওদের সাথে শুধু ইউরোপ আর আমেরিকা, ঠিক না? বা এদের ব্লকে যারা, আজকে মুসলমান বলুক যে আমরা 1 ঘন্টায় সমাধান চাই। 200 কোটির সাথে প্রেম করবা না 2 কোটির সাথে করবা, ডিসাইড করো। সারা দুনিয়ায় ইহুদি মাত্র 2 কোটি। 2 কোটি আমি বেশি বলতেছি। 2 কোটির সাথে প্রেম করবা না 200 কোটির সাথে করবা, ডিসাইড করো। একটা অবৈধ দেশের সাথে সম্পর্ক রাখবা না 60টা মুসলিম দেশের সাথে রাখবা, ডিসাইড করো। আমরা তোমাদের থেকে তাহলে মুখ ফিরায় নিব, বাকি দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে। কেননা মুসলিম দেশগুলোতে যা আছে বর্তমানে, 250 কোটি মুসলমান খায়া পোড়া আরো থেকে যাবে। কোনো জিনিসের সংকট হবে না। কিন্তু মুসলিম দুনিয়া তো এক হইতে রাজি না। বলুক, 1 ঘন্টায় সিদ্ধান্ত হবে। দেখেন দুনিয়া কি বলে। সত্য এটাই, আমি যেটা বুঝাইতে চাইতেছি এটাই সত্য। যদি সারা দুনিয়ার মুসলিম কর্ণধাররা এক হয়, তাহলে 1 ঘন্টার মাসলা না, 1 দিনের মাসলা না। যদি চাইপা ধরে যে ডিসাইড করে উঠতে হবে, নাইলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক শেষ, আমরা অন্য সম্পর্ক খুঁজব। আর কতদিন? তালাক তো এই জন্যই হয়, ঠিক না? কি জন্য হয়? আরে বলেন না কেন, তালাক কেন হয়? তালাক কেন হয়? এই জন্যই তো হয়, ঠিক না? অথচ 2 জনের একজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে লুকাইতো না, লুকাইতো ছিল। 2 জনের কত কাছে ছিল। 2 জন কত ছিল না? ছিল না। তালাক হওয়ার পরেও যদি স্ত্রী রাস্তায় যেতে স্বামীকে দেখে, তো মনে মনে ভাবে তোর কোনো কিছু আমার কাছে লুকাইতো না। আর স্বামীও যদি স্ত্রীর বোরকার ভিতরেও দেখে, তো মনে মনে ভাবে তোর কোনো কিছু আমার কাছে লুকাইতো না, ঠিক না? তারপরও কি বিচ্ছেদ? তারপরও তাহলে বনি বনাও না হইলেই তো বিচ্ছেদ হয়, ঠিক না? তাহলে মুসলমান কর্ণধাররা কেন এক হইতে পারতেছে না? কিন্তু আল্লাহরও একটা সিস্টেম আছে, মনে রাখেন। কিন্তু
বিশেষভাবে মুসলমানের জন্য। কেননা মুসলমানের জন্য, মুসলমানের ঘরে নির্বাচিত কিন্তু আল্লাহর পছন্দে। আপনি মুসলমানের ঘরে আসছেন আল্লাহর পছন্দে। একটা কথা মনে রাখেন, মনে উঠলো এই জন্য বলতেছি, আমাদের সমাজ ভাবে কি জানেন? আমাদের শিক্ষিত সমাজ ভাবে যে ওদের রঙে রঙিন হইলে মনে হয় ওরা আমাদেরকে ভালোবাসবে। কসম খোদার, এই ধারণা আপনার 100-এ 100 ভুল। কেননা আমরা দেখি, বিশেষ করে আমি বলতেছি, আমি দুনিয়ার কম এমিগ্রেশন দেখি নাই। আপনি আর কয়টা এমিগ্রেশন দেখছেন? আমি দুনিয়ার 103টা এমিগ্রেশন দেখছি। আমেরিকান পাসপোর্ট হোল্ডারও দেখছি, ইংল্যান্ডের পাসপোর্ট হোল্ডারও দেখছি, ইউরোপের পাসপোর্ট হোল্ডারও দেখছি, কানাডা অস্ট্রেলিয়ান পাসপোর্ট হোল্ডারও দেখছি। আপনি যত সাইজা যান, আপনার পাসপোর্টটা যখন স্ক্যান করবে তখনই ওর চক্ষুগুলা বড় বড় হবে, বড় বড়। কেননা আপনার পাসপোর্টে লেখা আছে ইউ আর মুসলিম। কেননা ও একটা জিনিস জানে যেটা আপনি জানেন না, আমরা জানি না ওটা। আমাদের এই শিক্ষিত সমাজ জানে না, যারা নিজেদেরকে এডুকেটেড বলে। আমাদের কর্ণধাররা জানে না। আমাদের সমাজের যারা শিক্ষিত, এই সুশীল বলেন আর ফুশীল বলেন, এরা এটা জানে না। আমি একটা উদাহরণ দিলে বুঝে আসবে। অনেক সময় দেখা যায় কয়লা উপর দিয়ে আগুন নাই, বিলকুল ঠান্ডা, হাতে নিলেও মনে হয় ঠান্ডা, কিন্তু কয়লাটা যখন ভাঙে তো দেখা যায় ভিতরে এখনো একটু আগুনের ছোঁয়া রয়ে গেছে, লাল লাল দেখা যায়। ওটাকে যখন বাতাস দেয় তো আবার আগুনের কুণ্ড হয়ে দাঁড়ায়। ওরা জানে আপনি জন্ম নেওয়ার সাথে সাথে আপনার কানের ভিতরে যে আজান আর একামত দিছে, ওটা হলো ওই ভিতরের আগুনের কুণ্ডটা, যেটা উপর দিয়া 100%ও যদি বোঝা যায় যে এটা নিবানো, এখানে আগুন নাই, কিন্তু ও জানে ওই বাংলে ভিতরেরটা বাহির হবে। এটা কখনো মেটানো যাবে না। এই জন্য আপনার পাসপোর্ট দেখলেই প্রমাণ দিমু আপনাকে, লোক আছে আমার কাছে এখানে, প্রমাণ দিমু। ইংল্যান্ডের পাসপোর্ট সাজ ওজের চেয়ে বেশি। আমরা যাই আমরা দেখি তো মুসলমান মেয়েরা কোন সাজে ঢোকে। আরব বলেন অনারব বলেন, ওদের যে পোশাক আশাক, আটা সাটা বোঝেন? আটা সাটা বোঝেন কি? দুর্মিয়া আটা সাটা বলে একবারে চিপা চাপা এমন পোশাক ওদেরকে ফেল করে দিছে। ওরাও এই পোশাক পরতে লজ্জা পায়, কিন্তু মুসলমান মেয়েরা লজ্জা পায় না, ওরা ওই পোশাক পরে। কিন্তু যখন পাসপোর্ট পাঞ্চ করে তো 2-4-5 মিনিট ওকে দেখতে থাকে। কিন্তু কোনো হোয়াইট চামড়াওয়ালা যদি পাসপোর্ট দিল, শুধু পাঞ্চ করলো আর ওর দিকে তাকাবেও না, শুধু এক নজর তাকায় বলবে ইউ আর গো, তুই যা। আমি আপনাদেরকে চিত্র দেখাইতে পারবো না আর মুখে বলতে পারবো না। ওরে 2-4-10 মিনিট দেখতে থাকে, পায়ের থেকে মাথা পর্যন্ত। কেন? ওর জানে এটা আমাদের রঙে রঙিন হইলেও কি হবে, আগুনের শেষ বিন্দুটা এর ভিতরে লুকানো আছে, এটা নিবানো যাবে না। কেন? এটা প্রথম দিন পুশিং হয়েছে, প্রথম দিন
কোন দিন? যেই দিন জন্ম নিছে ওই দিন পুশিং হয়েছে। এই জন্য আমাদের সমাজের অনেকে ভাবে যে আমরা বুঝি ওদের রঙে রঙিন হইলেই, আমাদের ছেলে পেলেকে বানাইলেই ওরা মনে হয় আমাদেরকে আপন মনে করবেন। নো, আপনি আমাকে বিশ্বাস করাইতে পারবেন না কোনো যুক্তি দিয়া না। মিডিয়া যুক্তি। দ্বিতীয় আরেকটা শুনে রাখেন, আপনি যতই ওদের হয়ে কাজ করেন, আপনার মৌত একদিন ওদের হাতেই হবে। প্রমাণ দিমু, 2, 4, 10টা বড় বড় প্রমাণ দেওয়া যাবে। বলেন মির্জাপুরের মৌত কার হাতে হয়েছিল? হ্যাঁ বলেন। মির্জাফর তো মির্জাফর, ওর তো নাম মির্জাফর না, ও তো সিরাজউল্লাহর সাথে মির্জাপুরি করছিল, ঠিক না? এই জন্য ওর নাম মির্জাফর হয়ে গেছে, ঠিক না? কাদের পক্ষ নিয়ে করছিল? ইংরেজদের পক্ষ নিয়া। তোর মৌত ইংরেজের হাতে হইল কেন? আমরা ছোটবেলা একটা কাহিনী পড়ছিলাম কিতাবে, আমাদের নিচের যখন ছোট ছিলাম তখন পড়ছিলাম। হেকায়াতুল লতিফ একটা কিতাব আছে ফার্সিতে। তো এখানে একটা কাহিনী আছে যে এক সুন্দর মেয়ে যাইতেছিল, এক যুবক ছেলে যা ধরছে, আমি তোর প্রেমে পড়ে গেছি, তোরে ছাড়া বাঁচমু না, চাঁদ দিয়া দিমু। ধরা বইছে। তো মেয়ে একটা বুদ্ধি আটছে যে তুই আমার এতই প্রেমে পড়লি, জানি দিয়া দিবি। তো একটা যুক্তি দাঁড় করাইছে, শোন আমি আর কি সুন্দর, তুই আমার সৌন্দর্য দেখেই তো পাগল হইছস, জানটা দিয়া দিবি। পিছনে কিন্তু আমার বোন আসতেছে, ও আমার চেয়েও অনেক সুন্দর। যখন ওকে এই কথা বলছে তো ও পিছের দিকে তাকাইছে, তো মেয়ে দইরা লাগায়া দিছে গালে এক চটকনা, যে তুই যদি আসলেই আমার প্রেমে পড়তি তাহলে আমি যতই বলতাম যে সুন্দরী পরী এই সেই, তাহলে তুই কোনোদিন পিছে তাকাইতি না। বিদায় বুঝা গেল তুই 2 নম্বর। আপনি যতই ওদের হয়ে কাজ করেন, ওরা কাজ নিবে বটে, তারপরে ওরা বলবে তুই গাদ্দার। স্বজাতির সাথে যখন করতে পারছিস তো কোনো না কোনো একদিন তুই আমাদের সাথেও করবি। বিদায় রাখবো না বাঁশ, বাজবে না বাঁশি। কাজ নেওয়ার দরকার ছিল, কাজ নিছি, তোকে সাইজ। বলেন সাদ্দামকে যারা যে দড়ায়া দিছিল ও কোথায় এখন? ও কি কানাডায় বাস করে, না আমেরিকায় বাস করে, না ইংল্যান্ডে বাস করে? বলেন আমাকে, জানেন কিছু? কিছুই তো জানেন না। ওকেও তো ওরা শুট করে দিছে, ওকেও তো মেরে ফেলছে। যে না, আমাদের সমাজ ভাবে কি, আমরা দেখি তো আমেরিকায় যারা বাস করে, যতই ওদের রঙে রঙুক না কেন, ইংল্যান্ডে যারা সিলেটি বাস করে বলুক, নাই তো সিলেটি এখানে আছে, ওদের রঙে যারা রঙিন হয় বলুক, সাদা চামড়া আলারা ওদেরকে কোন চোখে দেখে? কোন চোখে দেখে? আপনি ভাবছেন মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে, ওটা আইওয়াস সারা দুনিয়াকে দেখানোর জন্য মন্ত্রী বানায়া দিছে, এমপি বানায়া দিছে। যা দেখেন ওর পাওয়ার কতটুকু আছে। এক হোয়াইটের সামনে ওর কোনো পাওয়ার নাই। হোয়াইটই, ওরা জানে এটা মন্ত্রী হইলে কি হবে, সবকিছু খুইলা দিয়া মন্ত্রী হয়ে গেছে, হইলে কি হবে, ভিতরের আগুন এখনো আছে, ভিতরের আগুন এখনো আছে। সত্য এটা।
আমি আপনাদেরকে সত্য কাহিনী দিতে পারি, সত্য এটা। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে যে মুসলমানের দুরবস্থা, মুসলমানের যে দুরবস্থা, এটা আল্লাহর ঘোষিত দুরবস্থা। বাংলা একটা কথা বলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেঁকা আঙ্গুলে উঠাইতে হয়। আল্লাহরও কথা এটাই, সদিচ্ছায় আমি তোমাদেরকে মানুষ বানাইছি, মুসলমানের ঘরে জন্ম দিছি। তোমাদের ভাগ্য খোলার জন্য আমি আমার বন্ধু দিছি।